বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনায় এলাকাবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের ধানের শীষের প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় মোল্লারহাট ইউনিয়নের সাদুরহাট বাজারে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জি.এম. সবুর কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জি.এম. সবুর কামরুল বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই। তাই ঝালকাঠি ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম জমাদ্দার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসাইন বাচ্চু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, যুবদল নেতা জি.কে. সোহাগ, যুবদল নেতা মোহাম্মদ মিলন হাওলাদার, জেড.এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইমন হোসাইন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকটি আয়োজন করে ২ নং ওয়ার্ড পূর্ব কামদেবপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইলেন ভুট্টো যখন নমিনেশন পেয়েছে তখনই আমাদের বিজয় সুনিশ্চিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তার কোনো ক্লেম নাই, তার কোনো দোষ নাই, সে দুর্নীতির সাথে জড়িত ছিল না। তাকে তারেক রহমান কিন্তু এখন যারা ভোট চাচ্ছে যে গুপ্ত সংগঠন কিংবা কাউকে বাতাস দেওয়া সংগঠন, তারা তো আসলে এই নির্বাচনটাকেই চায় না। তারা এই নির্বাচন বানচাল করার জন্য প্রথম শুরু করছে পিআর দিয়া। এরপর আজকে এলেন ভুট্টোকে আমরা ভোট দেবো। এলেন ভুট্টো বিপুল ভোটে বিজয়ী হবে। এলেন ভুট্টো আমাদের রাস্তাঘাট করবে। এলেন ভুট্টো আমাদের কলেজ স্কুল মাদ্রাসা, এলেন ভুট্টো আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো মিটাবে। এটা তো আমাদের পাওনা, তার কাছে পাওনা। আজকে আসছি উঠান বৈঠক আপনাদের সুযোগ সুবিধা জানার জন্য। আপনাদের কাছ থেকে আমাদের নেত্রী সম্বন্ধে সুযোগ সুবিধার কথা বলবো। আমরা কথা দিচ্ছি, আজকে যারা উপস্থিত হয়েছে এখানে হিন্দু সম্প্রদায় আছে, মুসলমান সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মায়েরা এবং মুসলমান সম্প্রদায়ের মায়েরা বোনেরা, সকলকে আমি মোল্লা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।